নতুন বেবির আগমনে পরিবারে সুখ শান্তি, সেই সাথে নতুন নতুন স্বপ্ন গুটি গুটি পায়ে চলে আসে আমাদের জীবনে। তাই তো নতুন বেবির আগমনটাকে একটু স্মরণীয় করে রাখার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য অবশ্যই অন্যতম একটি মাধ্যম হচ্ছে আমাদের তৈরি এই বেবি নকশি কাঁথাগুলো। নতুন অতিথির আগমন আর যেন তেনভাবে স্বাগত জানালে কি হয় বলুন। ওয়েলকাম বেবি নকশি কাঁথাগুলো বেশ কিউট এবং মাশাআল্লাহ অনেক সুন্দর। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা। আমার নতুন একটি নকশি কাঁথা ব্লগ ভিডিওতে জানাই অনেক অনেক স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ওয়েলকাম বেবি নকশি কাঁথাগুলো কীভাবে ড্রয়িং করতে হয়। অনেক বেশি কিউট হয় এই নকশি কাঁথাগুলো। আর আমাদের সদ্য জন্ম নেওয়া যে অতিথিটা পরিবারে আসছে, তাকে ভালোবাসায় মুড়িয়ে নিতে কে না চায় বলুন। আর আমাদের প্রতিটি নকশি কাঁথায় পরম যত্নে এবং মমতার সাথে তৈরি করা হয়। অনেক সফট এবং নরম কাপড় দিয়ে এই বেবি নকশি কাঁথাগুলো তৈরি করে থাকি আমরা। দেখতে পাচ্ছেন এখানে একটা বেবি নকশি কাঁথা তৈরি করছি, একটা আপুর কাস্টমাইজ করা ডিজাইন। আর আমি ওনাকে বললাম যদি এখানে আমি ওয়েলকাম বেবি লিখে দিই তাহলে কেমন হয়। তো উনি বলল যে ঠিক আছে। তো তারপরে আমি কাস্টমাইজ শুরু করে দিয়েছি। মাশাআল্লাহ পুরো নকশি কাঁথাটা কমপ্লিট হয়ে গেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং আমার কথাগুলো শুনতে থাকুন। আশা করি বেশ উপকারে আসবে আজকের এই ড্রয়িং নকশি কাঁথাটি। এই নকশি কাঁথাটি দেখে আপনি আপনার আপনজন কাছের কোনো বেবি আসছে পৃথিবীতে, তাকেও কিন্তু এভাবে ড্রয়িং করে সুন্দরভাবে সেলাই করে গিফট করতে পারেন। আর যদি চান যে আমাদের কাছে আপনি অর্ডার করবেন, তাহলে অর্ডার করার মাধ্যম এর আগেও বলেছি, এখনও বলছি। ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে যুক্ত হয়ে আমাদের সাথে মেসেঞ্জারে অর্ডার সম্পর্কিত যে কোনো কথা বলতে পারেন। অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডারটা করতে হবে। এই পাশে ফুলের যে ঝাড়ের ডিজাইনটি করেছি, অপর কর্নার সাইডেও একইভাবে ফুলের ডিজাইনটি করে নেব। আর এই যে হার্ট শেপ দেখতে পাচ্ছেন, হার্ট শেপের মাঝখানে কিন্তু লেখাটি থাকবে। আজকের এই ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আর যদি ভালো লাগে একটুখানি শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন এখানে সেমভাবে আমি ফুলটা ড্রয়িং করে নিচ্ছি। মাঝখানে একটা পুরো গোটা ফুল থাকবে আর দুই পাশ থেকেই সুন্দর করে ছোট ছোট অর্ধেক আকার করে ফুলগুলো এঁকে নেব আমি। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন। ভিডিওটি ভালো লেগেছে অথচ একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। এখানে যে বেবি নকশি কাঁথাটা আপনাদেরকে দেখাচ্ছি, এর আগেও সেমভাবে বেবি নকশি কাঁথার ডিজাইন আমি করেছি। তবে হার্ট শেপের অপর প্রান্তে যে ফুলগুলো ড্রয়িং করছি এগুলো একটু আলাদা ছিল। প্রতিটা বেবি নকশি কাঁথার আলাদা আলাদা সুন্দর এবং কাস্টমাইজ ডিজাইন আপনারা পাবেন, কোনো সমস্যাই নেই। আর এখানে যে সেলাইগুলো আমাদের করা হয়, আমাদের কর্মীয়াপাড়া বেশ যত্ন সহকারে প্রতিটি নকশি কাঁথা সেলাই করেন। আর এখানে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, সেম বক্সগুলো পুরো নকশি কাঁথাতেই থাকবে। আর বক্সগুলো সেলাই করার সময় চারপাশে 4 কর্নারে এইভাবে এখানে চেন স্টিচ দিয়ে ফুলের মতো করে একটা সুন্দর ডিজাইন থাকবে। এই বেবি নকশি কাঁথাটাতে সেলাই থাকবে, কাঁথা স্টিচ সেলাই, এবং সফট করার জন্য অবশ্যই 2 সুতো নিবেন এবং সেলাইটা একদম যেন পারফেক্ট হয় সেটা খেয়াল রাখতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।